ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এটা কোনো ক্লাস না, আমি টোটালি বিষয়টা কভার করার চেষ্টা করব যে আজকের যে মিটিংটা হচ্ছে, আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। যারা আমার কোর্স করছেন বা যতটুকু জানেন, আমি আশা করি ততটুকু বেসিকের উপর ভিত্তি করে আমরা যদি আমাদের স্কিলগুলো আরও গ্রো আপ করি বা স্কিলগুলো আরও ডেভেলপ করি, আশা করি আমরা কাজ করতে পারবো। আমরা এখন থেকে আজ থেকে আমরা একটা কোম্পানিতে জব করার জন্য যে প্রিপারেশন দরকার আমরা সেই প্রিপারেশন নেব। যেহেতু অলরেডি আমরা কানাডা বেস, ইউকে এবং ইউএসএ বেস, অর্থাৎ মেইন হেডকোয়ার্টার অফ কানাডা, একটা স্টার্ট আপ নতুন একটা কোম্পানি লঞ্চ হচ্ছে, যেটার সাথে আমি আছি। তো দেখা যাচ্ছে যে আমি অনেক কিছু করতে পারবো, হয়তো শুরুর দিকে সবাইকে সুযোগ সুবিধা করে দিতে পারবো না। যখন সময় আসবে তখন বেস্ট চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার জন্য। যারা কানেক্টেড থাকবেন আমার সাথে, আমি বলেছিলাম যে আমার কোর্সের শুরু থেকে আমি বলেছিলাম যে হয়তো বা আপনি মার্কেট প্লেস ও ডিরেক্ট ক্লায়েন্ট অর ডিরেক্ট কোম্পানি, ঠিক আছে। তো আমি যতটুকু আপনাদের শেখাইছি, আমি চাচ্ছি আরও স্কিলগুলো ডেভেলপ করে আপনি নিজ অবস্থান থেকে। ওকে, যেটা হচ্ছিল যে আমি বলেছিলাম মার্কেট প্লেস, ডিরেক্ট ক্লায়েন্ট অ্যান্ড ডিরেক্ট কোম্পানি। তারপর হচ্ছে যে আমরা যে প্রিপারেশনটা নেব, মুক্তা মেবি আপনার মিউট করেন, যখন কথা বলবেন তখন আনমিউট করেন, ঠিক আছে। আমরা এই মাত্র আলোচনাটা শুরু করছি, মেবি মুক্তা অ্যাড হয়েছেন আমাদের সাথে। ওকে, আচ্ছা, আমরা কোর্সের শুরু থেকে বলছিলাম যে মার্কেট প্লেস, ডিরেক্ট ক্লায়েন্ট এবং ডিরেক্ট কোম্পানিতে জব করতে পারবেন। এখন যে প্রিপারেশনটা নিব যে আমরা ডিরেক্ট কোম্পানিতে আমাদের স্কিলগুলো ডেভেলপ করে, আপনারা তো মার্কেট প্লেসে আপনাদের জন্য ট্রাই করবেন। আর ডিরেক্ট কোম্পানি যেটা হচ্ছে যে নতুন একটা কোম্পানি লঞ্চ করতেছে, নতুন একটা কোম্পানির শুরু থেকে যদি আপনারা থাকেন, দেখা যাচ্ছে যে যদি আপনাদের প্রজেক্টগুলো সাবমিট করতে পারেন, যদি কোম্পানির যারা ম্যানেজমেন্ট আছে তারা যদি আপনাদের কাজগুলো ভালো লাগে, দেন আপনারা জয়েন হতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। ওকে, রাসেল কিছু বলবা? হ্যাঁ, ইয়েস। Oh my god, এটা স্কাইপ ইজ মেজর প্রবলেম। আমরা কি না, এটা মেজর প্রবলেম। তাহলে আমরা গুগল মিটে যেতে পারি। না, গুগল মিটে যেতে পারি, আমরা গুগল মিটে যেতে পারি, রাইট? গুগল মিট অথবা জুমে যেতে পারি। ওকে, আপনাদের কি ক্লিয়ার? ওয়ালাইকুম সালাম, জি, শুনতে পাচ্ছেন? না, কোনো কিছু আলোচনা হয় নাই, জাস্ট এতটুকু আলোচনা হয়েছে যে আমি কোর্সের শুরু থেকে বলছিলাম আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন, ডিরেক্ট কোম্পানিতে কাজ করতে পারবেন। এখন যারা আমার সাথে প্রিপারেশন নেবেন যে কিভাবে ডিরেক্ট কোম্পানিতে কাজ করা যায়, কারণ ডিরেক্ট কোম্পানি কেন বললাম যে একটা কোম্পানি স্টার্ট আপ হচ্ছে, একটা কোম্পানি অর্থাৎ নতুন শুরু হচ্ছে। যে জায়গায় আমি আছি, কানাডা বেজ একটা কোম্পানি শুরু হচ্ছে, যে জায়গায় আমি ম্যানেজমেন্টে থাকবো, সেহেতু আপনাদের অনেকের সুযোগ করে দিতে পারবো শুরু থেকে। এর জন্য আপনাদের দরকার ভালো পারফরমেন্স দেখাতে হলে আপনাদেরকে কাজ করতে হবে। আমি আপনাদেরকে টাস্ক দিয়ে দিব, যে কাজ করার জন্য যে কাজ করবেন সেই টাস্কগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে। আমরা এখন থেকে প্রিপারেশন নিব, আমরা প্রজেক্ট তৈরি করার পর যে আমরা সাধারণত এই কোম্পানিতে আমরা প্রজেক্টগুলো সাবমিট করব। তারপর আমি আপনাদের রেফারেন্স হিসাবে কাজ করব। দেন এই ফুলফিল হওয়ার পর হয়তো আপনার ইন্টার্নশিপে যেতে হবে, আপনাদের কোম্পানি ইন্টার্নশিপে যেতে হবে। সো আমি ট্রাই করব, এই কারণে দেখছি যে মেবি তাসমিয়া চৌধুরী, ওনার ইংলিশ ভালো, আর তারপর মুক্তা, জানি না তোমার ইংলিশ কিরকম, আর রাসেল সেটাও জানি না, কিন্তু আপনাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে।
যারা যেমন ফিলিপাইন থেকে যদি প্রেজেন্টেশন নেয় আপনাদের, ফিলিপাইন থেকে যদি আপনাদের প্রেজেন্টেশন নেয়, ঠিক আছে, আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকবে, আমি যেহেতু দূর মনে করেছিলাম যে কানাডা থেকে আমার যে অ্যাসিস্ট্যান্ট দিবে উনি ফিলিপাইনি, আর ফিলিপাইনি আজকে কত হয়েছে, উনি ইংলিশ ভালো জানে, এজ এ টিচার উনি 42 ইয়ার্স ওল্ড, এজ এ ফিমেল, বাট ওনার ইংলিশ যে খুবই ফ্লুয়েন্ট। তো দেখা যাচ্ছে যে সেহেতু আপনাদের ইংলিশ কমিউনিকেশন ভালো হতে হবে, আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, ক্লাস আলোচনাটা রেকর্ড হচ্ছে, যদি ক্লিয়ার না হয় পরবর্তীতে দেখে নেবেন। রাসেল শোনা যাচ্ছে? ক্লাস হবে, আমি আলোচনা করতেছি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আমি আলোচনা করতেছি। এখন হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট রেডি করব, আমরা যারা আছে একটা প্রজেক্ট রেডি করব, যেটা আমাদের কোম্পানিতে সাবমিট করতে পারি, এবং তারা আমাদের এই ডেটাগুলো দ্বারা বা তারা স্যাটিসফাইড হয়, এবং আমরা তাদেরকে বুঝাতে পারি যে আমাদেরকে যদি কোম্পানিতে রাখা হয় আমরা কোম্পানির জন্য ভালো কিছু করতে পারবো, ঠিক আছে, কোম্পানিতে ভালো কিছু করতে পারবো, এই আমাদের প্রজেক্ট, ঠিক আছে। সো আমিও তোমাদেরকে সাপোর্ট করব। ওকে, ইয়েস, জি, শিওর। যেটুকু আমরা জানি ওইটার উপর ভিত্তি করে, আর কোনো কিছু হবে। এটা হবে যে আমরা একটা ডিরেক্টরি সাইট তৈরি করতে হলে যে ইনফরমেশন, যে ডেটাগুলো লাগে ওইগুলো আমরা তৈরি করব, লাইক দ্যাট। আমি হ্যাঁ, ওকে, এটা আলোচনা করছি, হোয়াট ইজ ডিরেক্টরি সাইট। হ্যাঁ, ওকে, আমরা গুগলে সার্চ করলে অনেকগুলো ডাটা পাই, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, স্যার আপনি ফিনিশ ওটা ছিল আগে, স্যার আপনি হচ্ছে ওটা করছিলেন, বুঝাইছিলেন একবার, কথা হচ্ছে যে এভাবে কোনো প্রজেক্ট করব আমরা দেখানো। আচ্ছা, এখন যেহেতু প্রজেক্ট আসছে আমি দেখাচ্ছি। লাইক দ্যাট elop.com ইটস এ ডিরেক্টরি সাইট, ঠিক আছে। তো আমরা যখন আমাদের যে কোনো রেস্টুরেন্ট লাগবে, তো দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইউলোপেজ বা হোয়াইট পেজে আমরা যাই। সো আমরা কোম্পানিকে এতটুকু প্রেজেন্টেশন দিব, যেহেতু এই কোম্পানিটা বিজনেস রিলেটেড থাকবে। সো আমরা তাদেরকে বলবো যে আমরা আপনাদেরকে এতটুকু দিতে পারবো যে আপনাদের বিজনেস, যেহেতু আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করছি, আমরা লিড জেনারেশন ভালো জানি, এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা একটা প্রজেক্ট রেডি করব। ওইখানে হচ্ছে যে আপনি যদি ওইখানে রেস্টুরেন্ট লেখেন, লাইক দ্যাট রেস্টুরেন্ট সিলেক্ট করে নিলাম, তারপর ওইখানে নিউ ইয়র্ক লোকেশন দিয়ে দিলাম, বা অন্যান্য লোকেশন দিয়ে দিলাম, সার্চ দিয়ে দিলাম, তাহলে এখানে কি আসলে যে আপনার নিউ ইয়র্কের ভিতরে যত রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্ট চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে আমরা তাদেরকে যে প্রজেক্টটা সাবমিট করব, আমরা লট অফ ডেটা দিব তাদেরকে, ডেটা দ্বারা তারা তাদের বিজনেসটা ডেভেলপ করতে পারবে। লাইক দ্যাট যদি এখানে যদি আমি আইটি কোম্পানি লিখি, লাইক দ্যাট আমাদের সাইটটা বা আমাদের প্রজেক্টটা এরকম হবে, লাইক দ্যাট এখানে যদি আমি আইটি কোম্পানি তারপর যদি আমি কানাডা লিখি বা ইউএসএ লিখি অর ইউনাইটেড কিংডম লিখি, যত ধরনের আইটি কোম্পানি আছে সবগুলো চলে আসবে। এই যে আউটপুটটা আসবে, এইটা তো একটা ইনপুট, আমি দিলাম একটা আইটি কোম্পানি, তারপর নিউ ইয়র্ক দিয়ে দিলে যে যতগুলো আইটি কোম্পানি আছে সবগুলো চলে আসবে, ঠিক আছে। এখন হচ্ছে যে এই আউটপুট যেটা আসবে, যে আইটি কোম্পানি সার্চ দেওয়ার পর আইটি কোম্পানির নাম আসবে, ওয়েবসাইট আসবে, তারপর আইটি কোম্পানি ইমেল আসতে পারে, আইটি কোম্পানির ফোন নাম্বার আসতে পারে, ডিরেকশন আসতে পারে। এই যে আউটপুটগুলো আসবে, এই আউটপুটগুলো আমরা রেডি করব। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, লাইক দ্যাট আমি যদি ওইখানে ক্যাটাগরি থাকবে, অনেকগুলো ক্যাটাগরি লাইক দ্যাট ক্যাটাগরি ওইখানে ক্যাটাগরি থাকবে, তারপর এখানে লোকেশন দেন এইখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকবে, আইটি কোম্পানি থাকবে, কোম্পানি
কেমিক্যাল কোম্পানি, এইখান থেকে এইখানে কানাডা হতে পারে, তারপর ইউনাইটেড কিংডম হতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা তাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি এরকম একটা ওয়েবসাইট বা আপনাদের কোম্পানি একটা অপশন এভাবে চালু করতে পারেন, আপনারা বিজনেসটা ডেভেলপ করতে পারবেন সহজ হবে আপনাদের বিজনেস ডেভেলপ করার জন্য। তখন আমরা কি করব, কানাডা সিলেক্ট করার পর যে ক্যাটাগরি আছে, যেমন আইটি কোম্পানি আছে, কেমিক্যাল কোম্পানি আছে, তারপর বিভিন্ন ধরনের ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি আছে, স্টোর আছে, অনেক ধরনের ক্যাটাগরি আছে না। তো আমরা ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলা প্রজেক্ট রেডি করার পর অনেকগুলো ডাটা রেডি করব। ঠিক আছে, আপনারা জানেন অবশ্যই যে একটা বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে ইনফরমেশন, ডেটা থাকলে অনেক ধরনের বিজনেস করা যায়। ঠিক আছে, আর এই পরবর্তী যে বেনিফিট হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আমরা যে রিজন নিয়ে কাজ করব, যেহেতু কান্ট্রি কোম্পানিটা কানাডা, ইউকে এবং ইউএসএ বেস কাজ করবে, তাদের টার্গেটেড মার্কেট কানাডা, ইউকে এবং ইউএসএ। ঠিক আছে, সেহেতু ওই রিলেটেড আমরা প্রজেক্টটা রেডি করব। হোয়াই নিড এ ডিরেক্টরি সাইট। আচ্ছা, ডিরেক্টরি সাইট কেন প্রয়োজন? ডিরেক্টরি সাইট, আমাদের যদি একটা নিজস্ব ডিরেক্টরি সাইট থাকে বা আমাদের একটা ডিরেক্টরি প্রজেক্ট থাকে, সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। আমরা এই বিভিন্ন কোম্পানি বা ইনফরমেশন থেকে আমরা অনেক কাজে লাগাতে পারি, বিটুবির জন্য, আমাদের জবের জন্য বা বিভিন্ন বিষয়ের জন্য আমরা কাজে লাগাতে পারি। ডিরেক্টরি সাইটের যে মেটেরিয়ালসগুলো লাগবে সেগুলো হচ্ছে ডেটা, লিড। মেইন মেটেরিয়ালস হলো লিড। একটা লিড দ্বারা সাধারণত একটা ডিরেক্টরি সাইট ডেভেলপ করা যায়। বেনিফিট অফ ডিরেক্টরি, আপনার সাইটে 1 লাখ লিড থাকে, 1 লাখ লিড, ঠিক আছে, 1 লাখ লিড থাকে, প্রথম অবস্থায় যদি আপনি ফ্রিভাবে ইউজ করতে দেন কাস্টমারকে, একটা টাইমে যদি আপনি প্রিমিয়ামে চলে যান, বানানগুলো হচ্ছে এখানে, প্রিমিয়ামে চলে যান, এটা কয়েক লাখ প্লাস বেনিফিট হতে পারে, কয়েক লাখ প্লাস। আমরা সাধারণত বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করি না, আমরা অনেক ধরনের এক্সটেনশন ইউজ করি, লিমিট শেষ হয়ে যায়, তারপর আমাদের কি করতে হয়, প্রিমিয়াম করতে হয়। সো একটা ডিরেক্টরি সাইট যদি আমরা প্রজেক্ট লঞ্চ করতে পারি, আমরা অ্যাপ্লিকেশনটা এভাবে সাবমিট করব বা তাদের সাথে এভাবে বলবো যে আমরা যদি 50,000 ডেটা তাদেরকে সাবমিট করি, এই 50,000 ডাটার মালিক আমরা। কোনো সময় যদি এই ডাটাগুলো দিয়ে যা কিছু করবে তারা, আমাদের পারমিশন নিতে হবে। যে জায়গায় আমি আছি, এভরিথিং যা কিছু করা লাগে আমি করব, প্রবলেম নেই। সো আমাদের কাজ শুরু করে দেওয়া দরকার। কারো কোনো কোয়েশ্চন থাকলে আমাকে বলতে পারো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা প্রজেক্টটা রেডি করতে হলে আমাদের কি করতে হবে, নেক্সট স্টেপ। এখন আমরা ইন্ডাস্ট্রি অনুযায়ী কাজ করব। আমরা ইন্ডাস্ট্রি অনুযায়ী এবং ক্যাটাগরি অনুযায়ী আমরা প্রজেক্টটা স্টার্ট করি। ইন্ডাস্ট্রি অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী আমরা যদি প্রজেক্টটা স্টার্ট করি আমাদের ভালো হবে। তাহলে আমি যদি অল ইন্ডাস্ট্রি লিস্ট ইন কানাডা, প্রথম অবস্থা যেহেতু এটা কানাডা বেস কোম্পানি, কানাডা লিস্টটা তৈরি করি আমরা। ওকে, লিস্ট অফ কোম্পানি অফ কানাডা, লিস্ট অফ ইন্ডাস্ট্রি, আইবিসি ওয়ার্ল্ড। আচ্ছা, ওইখানে একটা ডিরেক্টরি সাইট আমরা লিস্ট অফ ইন্ডাস্ট্রি লিস্ট পাইছি, সেক্টর
ওইখানে বিভিন্ন ধরনের সেক্টর আছে সেক্টর ইনস্টিটিউট থেকে না নিয়ে স্যার উইকিপিডিয়া থেকে নিতে লিস্টিং করা আপনি বলছেন যে হ্যাঁ উইকিপিডিয়া লিস্ট অফ কোম্পানি লিস্ট এইখানে কোম্পানি লিস্ট আমরা তো ইন্ডাস্ট্রি অনুযায়ী চাচ্ছি এটা লিস্ট অফ কোম্পানি তো মিনফুল রেল অফ কানাডা আচ্ছা ইন্ডাস্ট্রি এই যে ইন্ডাস্ট্রি এখানে কনজিউমার সার্ভিস হেডকোয়ার্টার আচ্ছা এইখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ডুপ্লিকেট এই কোম্পানিগুলো ক্যাটাগরি ওয়াইজ আছে কিন্তু সিএল পাবে না ফাইন্যান্সিয়াল আছে ফাইন্যান্সিয়াল আছে অনেকবার সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট চেক করে আমরা ইন্ডাস্ট্রিগুলো রেডি করতে হবে অনেকগুলো ডুপ্লিকেট আসবে এই জায়গা থেকে আচ্ছা এটা এই ডাটাগুলো আমাদের লাগতে পারে বিজনেস রিসার্চের জন্য সেক্ষেত্রে আমরা স্কাপ করে নিই সেটা বেটার হবে তাই তো আমরা এটা স্কাপ করে নিই প্রথম অবস্থায় যারা আছেন আমাদের সাথে কানেক্টেড সবাই মনোযোগ দিয়ে দেখেন প্রথম অবস্থায় আমাদের স্কাপের কাজ করতে হবে স্ক্রাপ আমাদের অনেক স্ক্রাপ করতে হবে আমি বলে দেবো আপনাদেরকে ওকে আমি স্ক্রাপ করে নিই স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার এখন আরেকটা বড় বক্স আসছে এটা মেবি ওই আচ্ছা একেবারে হচ্ছে লেফট সাইডে জাস্ট ওয়েট প্লিজ হ্যাঁ আপনার কাজ যখন দেখুন ওখানে চলে আসছে আচ্ছা না আচ্ছা জাস্ট এখন আসছে আচ্ছা একটু টাইম দেন স্ক্রাপ করতে পারো তোমরা সবাই যে স্ক্রাপ করতে পারো এই এখন স্ক্রিন দেখা যাচ্ছে না জি স্যার আগে স্ক্র্যাপিং করছিলাম হ্যাঁ স্ক্রাপ সহজ যেটা বোঝা যাবে না সেটা আমি ওকে আচ্ছা এইখানে একটা লিস্ট তৈরি করছি দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে উইকিপিডিয়া কোম্পানি লিস্ট স্ক্রিন কি দেখা এটা দেখা যাইতেছে না না আমি এক্সেল ফাইলে আছে এখন আচ্ছা দাঁড়াও আচ্ছা জাস্ট ওকে বুঝতে পারছি আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন যেখানে আছে দেখা যাচ্ছে ওকে আমি উইকিপিডিয়ার সাইটটা আমি স্ক্রাপ করেছি স্ক্রাপের মধ্যে কোনো প্রবলেম হলে আমি বলে দেবো যেহেতু এখন স্ক্রাপের কাজ আমরা যে প্রজেক্টটা রেডি করতে হবে প্রথম অবস্থায় আমাদের স্ক্রাপ করতে হবে স্ক্রাপের বিকল্প নেই স্ক্রাপের মাধ্যমে আমরা ডাটাবেসটা তৈরি করতে হবে ঠিক আছে সো আমি যেহেতু রেকর্ড হচ্ছে আপনার টেনে বিষয়টা দেখতে পারেন অনেক সময় যেটা বুঝবেন না আচ্ছা আমি এখানে একটা গুগল স্প্রেডশিট নেব কাজের সুবিধার জন্য আমি একটা গুগল স্প্রেডশিট নিচ্ছি ওইখানে আজকে টেম্পারেচার অনেক বেশি স্ক্রিন তো দেখা যাচ্ছে ওকে আচ্ছা আমি এক্সেল ফাইল থেকে কপি করে এই ডেটাগুলো এই জায়গায় বসিয়ে দেব একটু ওয়ার্কিং আছে একটু ওয়েট করি আমি যে ইন্ডাস্ট্রিটা স্ক্রাপ করেছিলাম স্ক্রাপার দ্বারা এক্সেল থেকে আমি ওইখানে পেস্ট করতেছি ওয়েট ওকে অলরেডি চলে আসছে এইখানে অলরেডি চলে আসছে এটা আপনার এখানে যেটা আছে এগুলো কোম্পানি নেম এখানে আছে কোম্পানি নেম আছে এখানে কোম্পানি নেম তারপর এখানে উইকিপিডিয়া লিঙ্ক
উইকিপিডিয়া লিঙ্ক, তারপর ইন্ডাস্ট্রি, তারপর এটা কি ক্যাটাগরি, মানে হ্যাঁ রেকর্ড হইতেছে, কল রেকর্ড হইতেছে। তারপর এটা হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ এটা আপনার ইচ্ছা, যদি আপনি পরে দেখেন, পরে দেখতে পারেন, বা এজ ইউ উইশ। ওকে ওকে, তারপর ক্যাটাগরি, তারপর এটা কি, এটা এটা জানতে হবে, এইখান থেকে জানতে হবে। হেডকোয়ার্টার, এটা হেডকোয়ার্টার, সেক্টর, এখানে তো আছে নেম ফাউন্ডার, এটা আমি এটা নিতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি ধরতে পারো, সমস্যা নেই। হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার ধরতে, হেডকোয়ার্টার হিসেবে ধরতে পারো, সমস্যা নেই। ফাউন্ডেড ডেট, ফাউন্ডেড, এটাকে জাঙ্ক ট্রাভেল, ফাউন্ডেড পরে নোট। তাহলে আমরা একটা লিস্ট করে নিলাম, তারপর নেক্সট যে কাজটা করব, ওকে এখানে মেবি 500 প্লাস কোম্পানি আছে, এখানে 500 প্লাস কোম্পানি আছে, ওকে 516টা কোম্পানি আছে। তারপর ক্যাটাগরি এবং ইন্ডাস্ট্রিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গায়, ইন্ডাস্ট্রিটা একটা প্লাস দিয়ে আমি একটা ট্যাব নিয়ে নেই, ট্যাব নিয়ে আমি অনেকগুলো ট্যাব হয়ে গেছে। ষোলোটা ইন্ডাস্ট্রি কিন্তু ডুপ্লিকেট ওইখানে। আমি একটা জিনিস শিখাই আপনাদেরকে এখন, লিস্ট অফ কোম্পানি অফ কানাডা, ক্রিয়েট প্রজেক্ট। এখন ডুপ্লিকেট ফর্মুলা কিভাবে পালাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। ডুপ্লিকেট ফর্মুলা যদি আপনি ফেলতে যান, তাহলে আপনি সরাসরি গুগলে ডুপ্লিকেট ফর্মুলা, ডুপ্লিকেট গুগল ডুপ্লিকেট ফর্মুলা, ডুপ্লিকেট ফর্মুলা, তাহলে ফর্মুলা সহজ যেটা সহজ হবে আপনাদের জন্য সেটা বলে দেই। ডুপ্লিকেট ফর্মুলাতে ঝামেলা লাগাচ্ছে কেন, অল ক্লিক করে নিন। ডুপ্লিকেট ফর্মুলা, বিভিন্ন ধরনের আছে, এই যে এইখানে বিভিন্ন ধরনের আছে, এই যে যেমন কাউন্ট টাইপ, এ ক্লোন, এ কমা, এ টু। তাহলে এটা আপনি কিভাবে এখানে অ্যাড করবেন, দেখেন এখানে টোটালটা সিলেক্ট করে নেবেন। ফরম্যাট ভুলে গেলাম নাকি, হ্যাঁ না, কন্ডিশন ফরম্যাট, কন্ডিশন ফরম্যাটে যেতে হবে। কন্ডিশন ফরম্যাটে যাওয়ার পর কাস্টম ফর্মুলা, ঠিক আছে। কাস্টম ফর্মুলা ক্লিক করার পর এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে নিলাম। আমাদের ডুপ্লিকেট যখন হবে তখন রেড কালার হবে। তাহলে তারপর এখানে আমাদের ফর্মুলাটা দিতে হবে, কাউন্ট টাইপ, কাউন্টিভ, তারপর কাউন্টিভ ব্র্যাকেট মেবি এ colon a comma a1 maybe, I'm not sure. Count if a colon a comma a2 দেখেন
এইখানে স্যার কপি করা যাবে না, এই তো ইমেজ এইখানে। আচ্ছা এই আনকপি করেন, কপি করে নিয়ে অন্য জায়গায় পেস্ট করে দিন, ওটা দেখে আপনি একটু এখানে কপি করা যাচ্ছে না তো, পিএনজি ইমেজ ফটো ফটো এটা কপি করেন, পিকচার জি পিকচার প্যাকেট। না বড় প্রবলেম নেই, বড় হাতে ছোটতে একটা প্রবলেম না। কি ব্যাপার, ছবিতে ডুপ্লিকেট লাগছে। ও, অনেকগুলো ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ সবগুলো দুইটা তিনটা আছে। কনজিউমার সার্ভিস কনজিউমার, এইখানে তো সমস্যা আছে, এই জায়গা থেকে তো সমস্যা আছে আমাদের, এই জায়গা থেকে ইন্ডাস্ট্রি নেওয়া যাবে না, এই জায়গা থেকে ইন্ডাস্ট্রি নেওয়া যাবে না। দেখা যাচ্ছে যে এই একটা ডিরেক্টরি যেটা দিছে এখানে কোম্পানি ওয়াইজ স্পেসিফিক কিছু কোম্পানি দিয়ে দিছে, আমাদের ডিফারেন্ট ডিরেক্টরি খুঁজতে হবে, লিস্ট অফ ইন্ডাস্ট্রি, ডাউনলোড ইন্ডাস্ট্রি রিপোর্ট লিস্ট। আচ্ছা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো আশা করি, যদি ডিরেক্টরিটা ফ্রি দেয় আমাদেরকে। ডাউনলোড ইন্ডাস্ট্রি রিপোর্ট, ওকে ডাউনলোড করে নেই, দেখি আশা করতেছি। ওকে কানাডা ইন্ডাস্ট্রি পিডিএফ একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। শাইন ফোল্ডার প্রচুর গরম লাগতেছে, প্রচুর। ওইখানে কানাডা একটা রিপোর্ট আশা করতেছি। এগ্রিকালচার, ফরেস্ট, ফিশিং, হান্টিং, মাইনিং, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, তারপর কানাডা ম্যানুফ্যাকচারিং, হোলসেল ট্রেড, রিটেল ট্রেড, transportation, professional, scientific, technical service, educational service, healthcare and social assistance, অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক ইন্ডাস্ট্রি। সেক্ষেত্রে আমরা পিডিএফ থেকে তো কপি করা যায়, পিডিএফ টু এক্সেল কোনো ফরম্যাট আছে কিনা সেটা দেখতে হবে। এই সহজে কিভাবে আমরা এই লিস্টটা আমাদের করতে পারি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা চাইলে কপি করে নিতে পারি। ব্লগ জানি এটা প্রবলেম আছে, আমি আচ্ছা আপনারা মেবি যেটা স্টপ শেয়ারিং, হ্যাঁ সেটাই, আমি গুগল ডক্স করতে পারি, আমি এটা করতেছি, সেটা আমি যেটা ভাবছিলাম। আমি দেখি পিডিএফ টু এক্সেল হয় কিনা, হবে পিডিএফ টু এক্সেল ফাইলটা যদি এই ফরম্যাট দাঁড় হয়ে যায় এটা আমাদের জন্য ভালো হবে। পিডিএফ টু এক্সেল কনভার্ট 100% স্মল, মেবি দেখা যাচ্ছে না স্ক্রিন, দাঁড়াও দাঁড়াও এটা দেখা যাবে এখন আশা করি। চয়েস ফাইল, ডাউনলোড কানাডা ইন্ডাস্ট্রি, আরে আচ্ছা এই আমি এই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করছি, বুঝছো? ডাউনলোড
দেখি আমাদের এক্সেল ফাইলটা কেমন দেওয়া হয়েছে এখানে। এক্সেল ফাইল রেডি হয়েছে কিন্তু একটু এবড়ো তেবড়ো হয়ে গেছে। রিপোর্ট ইয়েস মেবি মিট করো ভাই। আচ্ছা দেখা যাইতো না এখন, দেখা যাইতো না এখানে একটু ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার বলতে এটা আমি অফলাইনে চলে গেছি এর জন্য দেখা যাচ্ছে না। আমি কিন্তু এটা কনভার্ট করছি, ঠিক আছে, এটা কনভার্ট করায় যথেষ্ট ফোন দেয় নাই আমাকে। এগ্রিকালচার, ফরেস্ট, ফিশিং, তারপর আমি যেভাবে চাইছি সেভাবে দেয় না। সেক্ষেত্রে আমি আবার বিকল্প পদ্ধতিটা আমি অবলম্বন করব। আমি চাইবো গুগল ডক্স তৈরি করার জন্য, তাহলে আমি একটা কনভার্ট করব পিডিএফ টু গুগল ডক্স। পিডিএফ টু ওয়ার্ড। আমি ডক্স থেকে আমি সহজে কপি করতে পারবো। যখন আমি পিডিএফ টু এক্সেল করেছিলাম তখন চয়েস অপশন দেখি ডক্স থেকে আমি সহজে নিতে পারি কিনা। ডাউনলোড করে নিই। শাইন ফোল্ডার, আমি আপনাদেরকে ইন্ডাস্ট্রি দিয়ে দিব, প্রতিটা ইন্ডাস্ট্রি। তো তখন আপনাদের এই বা এই কান্ট্রির মধ্যে যে তোটা ইন্ডাস্ট্রি আছে সবগুলো ইন্ডাস্ট্রি লিস্টিং করতে হবে আপনাদের। আচ্ছা এখানে ভালো একটা আউটপুট আসছে এই জায়গায়, ভালো একটা এখানে কপি করে নিতে পারবো আমি সহজে। ওয়ার্ড ফাইল দেখা যাবে না আশা করি এটা, কিন্তু আমি ইন্ডাস্ট্রিগুলো আমি সহজে দিয়ে দিব। এখন ধরেন আমি আপনাকে একটা ইন্ডাস্ট্রি দিয়েছি, তখন আপনি ইন্ডাস্ট্রি অনুযায়ী কাজ করবেন কিভাবে, আপনি কিভাবে কাজ করবেন। ইনফরমেশন ফাইন্যান্স ইনফরমেশন, ওকে। আমি আপনাকে একটা ধরেন একটা দিয়ে দিলাম, আপনার হচ্ছে একটা ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম। তো এই ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, লাইক আপনাকে ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স বা ইনফরমেশন কোম্পানি অর ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম। একটা ইন্ডাস্ট্রির ভিতরে অনেকগুলো কোম্পানি থাকে। ইন্ডাস্ট্রি এবং কোম্পানির মধ্যে পার্থক্য রয়েছে। একটা ইন্ডাস্ট্রির আন্ডার অনেকগুলো কোম্পানি থাকে। আচ্ছা আমি একজনকে ম্যানুফ্যাকচারিং দিয়ে দিলাম বা ইনফরমেশন হোলসেল ট্রেড, এখানে রিটেল ট্রেড, ইন্ডাস্ট্রি, ইনফরমেশন। এখন যদি আমি আপনাকে ইনফরমেশন কোম্পানি দিয়ে দেই, আপনি প্রজেক্টটা কিভাবে রেডি করবেন, তখন আপনি প্রজেক্টটা কিভাবে রেডি করবেন, এটাই তো বিষয়। কন্ট্রোল সি কপি করে নেই, কপি করতে কি আমি এখানে বসে কিনা সবগুলো। আচ্ছা এখানে আসছে, এখানে আসছে এই যে একটা ইন্ডাস্ট্রি, এই একটা ইন্ডাস্ট্রি, এই একটা ইন্ডাস্ট্রি, এই একটা ইন্ডাস্ট্রি আছে এখানে।
একটা ইন্ডাস্ট্রি অনুযায়ী একটা ইন্ডাস্ট্রির ভিতরে অনেকগুলো কোম্পানি থাকবে, আমি প্রত্যেকজনকে আমরা ইন্ডাস্ট্রি দিয়ে দিব। এখন যার প্রজেক্ট যত বড় হবে, যার পারফরমেন্স ভালো হবে তারাই থাকবে এইখানে। যাদের পারফরমেন্স ভালো হবে তারাই কাজ করতে পারবে, একটু হার্ড ওয়ার্ক করতে হবে। ইয়েস স্ক্রিন শেয়ার দেওয়া তো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আবার শেয়ার দিচ্ছি, স্টপ শেয়ারিং। আচ্ছা ঠিক আছে, ওকে দুইজন আছে মাত্র মেবি কানেক্টেড এইখানে। ও হ্যাঁ, তাসনিমা উনি নাই মেবি ওইখানে। আচ্ছা তারপর ইনফরমেশন কোম্পানি, এই ইন্ডাস্ট্রিগুলো আমি সিলেক্ট করতেছি। এই ইন্ডাস্ট্রিগুলো, এই ইন্ডাস্ট্রির ভিতরে অনেকগুলো কোম্পানি থাকবে। এখানে অলরেডি কোম্পানি আছে, অ্যাডমিনিস্ট্রেশন। একটা ইন্ডাস্ট্রির ভিতরে অনেকগুলো কোম্পানি আছে, এই আমি বুঝতে পারছি মেবি কোনো কারেন্ট প্রবলেম ছিল। অ্যাকোমোডেশন, ফুড অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রিগুলো সিলেক্ট করছি। আমরা ইন্ডাস্ট্রি অনুযায়ী কাজ করব, আমাদের প্রজেক্টটা রেডি করব ইন্ডাস্ট্রি অনুযায়ী। ওকে, আমাদের ইন্ডাস্ট্রি অনেকগুলো ইন্ডাস্ট্রি সিলেক্ট হয়ে গেছে। একটা ইন্ডাস্ট্রির ভিতরে অনেকগুলো কোম্পানি আছে, তাহলে আর বেটার হয় আমরা পার্ট বাই পার্ট এইগুলা পার্ট করতে চাই। এটা কি, এটা একটু ডুপ্লিকেট, এটা এটা কোনো প্রয়োজন মনে করি না, এটা কোনো প্রয়োজন মনে করি না, এটা কোনো প্রয়োজন মনে করি না। এটার কোনো প্রয়োজন মনে করি না। তারপর এইখান থেকে আমি আলাদা করে নেব এই আমার ইন্ডাস্ট্রিগুলো, আমি আলাদা করে নেব ইন্ডাস্ট্রি। Industry name agriculture, food and fishing। তারপর background sound or maybe সার্কল ফাইটে গেছে, মেসেজ দিছে রাসেল। এই যে স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে নাকি, প্রবলেম হচ্ছে কেন? সরি, আমি এখান থেকে ইন্ডাস্ট্রিগুলো আমি আলাদা করতেছি সুবিধার জন্য। এখানে ইন্ডাস্ট্রিগুলো manufactured, business countries,
ট্রেলার আমি ইন্ডাস্ট্রিগুলো আলাদা করতেছি এখানে তার স্ক্রিন জুম করা যে স্ক্রিন কি করা স্ক্রিন জুম হয়ে গেছে জুম হয়ে গেছে আপনার জুম হয়েছে মেবি আমার তো ঠিক আছে এইখানে আপনার এখানে প্রবলেম মেবি আপনার আপনার এখানে That's my problem. ওকে সমস্যা হলে স্যার আমি বার হয়ে গেছি আচ্ছা রাসেলের সমস্যা করতেছে চলে বের হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই ভাইয়া এডিটিং করে আপনি দেওয়া আছে বিকালে প্রেজেন্টেশন রেডি ভাই আমি বিকালে দেওয়া আছে ভাই দিছি আপনার ভাই আপনি বিকেলে পাঠাই দিচ্ছি আমি অফিস থেকে আমি জহিরা পাঠাই দিচ্ছি আপনার মেইল চেক করুন মেইলও দিছি ভাই মেইলও দিছি আপনি আবার রেন্ডারিং দেওয়া লাগবে ভিডিও এডিটিং করতে হলে তো টাইম লাগে সমস্যা নেই আর স্ক্রিন অ্যাড করতে চাইলে তো আবার করা লাগবে জি আচ্ছা ইংলিশ ভিডিও বানাই দিবেন আচ্ছা আমি একটা ক্লাস প্রেজেন্টেশন আছে ভাই কল ইউ লেটার প্লিজ ওকে আচ্ছা আমরা যেখানে ছিলাম সরি পিক আ কল এডুকেশন আসলে কি সমস্যা হয়েছে মেবি নেটওয়ার্ক সমস্যা আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট কেউ আছেন ওকে ওকে Oh my god. How much industry? Okay, done. এখন কথা হচ্ছে যে আপনার প্রজেক্টটা কিভাবে রেডি করবেন ঠিক আছে আপনি এগ্রিকালচার ফরেস্ট এন্ড ফিশিং হান্টিং যে একটা প্রজেক্ট ইন্ডাস্ট্রি আছে বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে রিটেল ইন্ডাস্ট্রি আছে ওকে এটাই এন্ড প্রবলেম ওকে এখানে হচ্ছে যে আপনার এই যে প্রজেক্টটা আছে তো আমরা কিভাবে এই ইন্ডাস্ট্রি থেকে আমরা এই কোম্পানি বের করবো লাইক দ্যাট আমি construction company or agriculture company like that agriculture and forest fishing hunting okay agriculture it's a industry so how to find out industry to company তাহলে আপনারা যেটা করবেন আমাদের কি কি ডাটা পয়েন্ট লাগবে এখানে আলাদা করে নেই এগ্রিকালচার এই চ্যাপ্টার হলো এগ্রিকালচার এখানে শুধু এগ্রিকালচার কাজ করা হবে সরি আমি একটা ওইখান থেকে নিতে হবে ক্লাস দিয়ে নিয়ে নিলাম এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ওকে এখানে ইন্ডাস্ট্রি নেই ইন্ডাস্ট্রি এগ্রিকালচার ওকে
আমাদের ডাটা পয়েন্ট কি কি লাগবে? আপাতত আমাদের কোম্পানি নেম, ওয়েবসাইট লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার নিতে পারি আমরা, ফোন নাম্বার, ইমেল। প্রথমত আমাদের লিস্টিং করতে হবে, স্ক্রাব করতে হবে, আমাদেরকে স্ক্রাব করতে হবে প্রথম অবস্থায়। স্ক্রাব করা শেষ হওয়ার পর আমরা আমাদের কাজ শুরু করে দেব। কোম্পানি নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন, এগুলো বা এমপ্লয়ি সাইজ এগুলো থাকতে পারে। এমপ্লয়ি সাইজ বা ইন্ডাস্ট্রি তো একটাই থাকবে, ইন্ডাস্ট্রি একটাই থাকবে, পরবর্তীতে অ্যাড করা যাবে। এই ডাটা পয়েন্টগুলো প্রথম অবস্থায় আপনাকে স্ক্রাব করতে হবে। তাহলে স্ক্রাব কিভাবে করা যায় সেই বিষয়টা আপনার ক্লিয়ার হওয়া উচিত। যারা কাজ করবেন এই প্রজেক্টে, স্ক্রাবটা ক্লিয়ার হওয়া উচিত। যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে ভিউ, ফ্রিজ, আপলোড। আচ্ছা, একটা বিষয় হলো যে স্ক্রল করার পর যে এটা চলে যায়, এটা যদি আমরা ফ্রিজ করে নিই, ক্লিক করার পর ভিউ, ফ্রিজ, আপলোড, কারেন্ট রো, তখন এটা স্ক্রল করলে জায়গায় থেকে যাবে। আমরা কাজ করতে করতে চলে গেলে আমাদের টাস্ক বারটা জায়গায় থেকে যাবে। ইটস এ ফ্রিজ। ওকে, কথা হলো ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি থেকে কিভাবে কোম্পানি ফাইন্ড আউট করবো। অলরেডি অবশ্যই অনেকে জানেন যে কিভাবে স্ক্রাব করতে হয়। যেগুলো ট্যাব কেটে দিই, অনেকগুলো ট্যাব হয়ে গেছে। তাহলে স্ক্রাব করতে হবে আপনার এগ্রিকালচার কোম্পানি ইন কানাডা। গুগল, আমি চাচ্ছিলাম গুগলের রেজাল্ট আসছে, এগ্রিকালচার কোম্পানি ইন কানাডা। এগ্রিকালচার কোম্পানি অফ কানাডা, উইকিপিডিয়া থেকে দিচ্ছে। লিস্ট অফ কানাডা এগ্রিকালচার কোম্পানি, ট্রান্সবেসে দিচ্ছে। কিন্তু আমি চাচ্ছিলাম গুগলে দেখ, গুগলে দেয় নাই। আচ্ছা, দেখ উইকিপিডিয়া থেকে কতটুকু লিস্ট দিয়েছে। বেশি রেজাল্ট দেয় নাই। লিস্ট অফ কানাডা এগ্রিকালচার কোম্পানি, ট্রান্সবেস দিয়েছে এটা। না, এটা রেজাল্টটা আমার ভালো লাগলো না। আমার যে রেজাল্টটা, আইটি কোম্পানি হোয়াট ইজ দিস, এটা গুগলে কাজ করতেছে না কেন? জি, জি, সেটাই আসলে কোনো কিছু তো সম্পর্ক আসলে গুগলে যদি মানে বেইমানি করে আর যাবো কোথায়? আমি তো গুগলকে নিয়ে আছি, যে সারাদিন তো গুগল নিয়ে থাকতে হয়। আমি গুগলে যদি এরকম করতে তো কোথায় যাবো, যাওয়ার জায়গা নেই। আচ্ছা, আমরা ট্রাই করি গুগলে। না, আল্লাহ তো আসেনি। গুগল ম্যাপ, ওকে, আইটি, হ্যাঁ ভাই, আইটি কোম্পানি, ব্রাদার, কানাডা।
আমি চাচ্ছি প্রবলেমটা ফিক্স করার জন্য আইটি কোম্পানি বাংলাদেশ, আমি চাচ্ছিলাম এভাবে রেজাল্ট আসো। হ্যাঁ, বুঝলেন? ও কানাডা, এভাবে আসুক। আমি চাচ্ছিলাম এভাবে আসুক, আইটি কোম্পানি, তারপর এগ্রিকালচার, এগ্রিকালচার দেখতে দিকে আসে কিনা। এগ্রিকালচার, এগ্রিকালচার কোম্পানি, yes, I fix it. ওকে, আমি আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যে ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। জি, আচ্ছা, ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, প্রচুর গরম। এখন আমরা দেখবো কিভাবে স্ক্রাব করা যায়, এই ডাটাগুলো সহজে কিভাবে স্ক্রাব করা যায়। আমাদের স্ক্রাবটা জানতে হবে। আমরা যদি একটা বিগ ডাটাবেস তৈরি করতে চাই, আমাদের স্ক্রাবের বিকল্প নেই। সো আমরা কিভাবে স্ক্রাব করব সেই বিষয়টা জেনে নেই। আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার যে টুলসটা আছে, এটা আমাদের অনেক সুবিধা দেয়, যেটা আমার কাজ করতে অনেকগুলো সুবিধা হয়। তাহলে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে ক্লিক করব। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে ক্লিক করার পর এই পেজটা টোটালটা স্ক্রাপ হয়ে যাবে। টোটালটা স্ক্রাপ হয়ে যাবে, যে জায়গায় কোম্পানির নাম, ফোন নাম্বার বা অনেকগুলো ডাটা। আবার বিগ প্রবলেম নাকি? না, প্রবলেম হওয়ার কথা না। আমি এক্সএলএস ফাইলটা ডাউনলোড করে নিই, দেখি ঠিক মতো আমার কাজ করতেছি কিনা এক্সটেনশনে। মেবি এক্সেল ফাইলে চলে গেলে মেবি আপনি দেখতে পাবেন না, সেক্ষেত্রে রেকর্ডিং হচ্ছে, আপনার বুঝতে কোনো সমস্যা হলে সে জায়গা থেকে বুঝে নেবেন। ওকে, দেখতে পাচ্ছিলাম এখানে এই যে কোম্পানি নেম, Agracia, আচ্ছা, এখান থেকে কোম্পানির নামটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। কোম্পানির নাম এগ্রিকালচার, কোম্পানির নাম কোনগুলো? ফার্ম টেক কানাডা, এগল ক্র্যাক এন্ড সিড প্রোডাক্ট, এগ্রিকালচার সলিউশন ইনস, কার্গিল। এই জায়গা থেকে আমি কোম্পানিটা কপি করে নেব। একসাথে আমি 20টা কোম্পানি কপি করে নিলাম। অ্যাক্রো সিডস, আচ্ছা, আমি এক্সেল ফাইল থেকে এখানে ডাউনলোড করে নিলাম লিস্ট অফ কোম্পানিগুলো, আমি এখানে পেস্ট করে দিলাম। আপনি কি দেখতে পাচ্ছেন? দেখেন, একসাথে আমি অনেকগুলো কোম্পানি লিস্ট করে নিয়েছি, 20টা কোম্পানি। আমি একসাথে 20টা কোম্পানি আমি অ্যাড করে নিয়েছি ওইখান থেকে। এখন যদি আমি একটা একটা করে যদি কপি করতাম, আমার অনেক সময় লাগতো আমার। আচ্ছা, আমি এটা কেটে দিই, আমি এক্সেল ফাইলটি কেটে দিই। আপনাদের যাদের দেখতে সমস্যা হচ্ছে তারা ভিডিওটা দেখে নেবেন টেনে টেনে। এখানে অনেক ফোন নাম্বার আছে, অনেকগুলো ফোন নাম্বার আছে, ওয়েবসাইটও আছে। আমি ওইখান থেকে ওয়েবসাইটে গুলো নিতে পারি, তখন আমার অনেকগুলো কাজ আগাই যাবে। হ্যাঁ, ওয়েবসাইট চলে আসলো। দেন আমি ফোন নাম্বারটাও নিতে পারি, তখন আমার বেশি কাজ থাকবে না। ফোন নাম্বারটা নিতে পারি, স্ক্রাবটা। সো মোস্ট ইম্পর্টেন্ট, স্ক্রাব করাটা মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গায়। ওইখানে দেখা যাচ্ছে +1 তাহলে +1 ওইখানে কাজে আসবে না। সেক্ষেত্রে আমি +1টা বাদ দিতে চাইলে আমি রিপ্লেস করব, Ctrl+R দ্বারা রিপ্লেস, Ctrl+R দেব না, সরি Ctrl+H, রিপ্লেস। আমি প্লাস বাদ দিতে চাই, প্লাস বাদ দিয়ে এখানে একটা স্পেস হবে। +1 বাদ দিতে চাই, +1 বাদ দিয়ে এখানে একটা স্পেস হবে।
সবগুলো রিপ্লেস অল হবে, রিপ্লেস দিয়ে দিলাম। ওকে, আশা করি রিপ্লেস হওয়ার কথা। না সরি, আমি এটা সিলেক্ট করে নেই, সিলেক্ট করার পর কন্ট্রোল এইচ দেই, কন্ট্রোল এইচ দেওয়ার পর রিপ্লেস। হোয়াট ইজ দিস? এখানে রিপ্লেস হচ্ছে না, এখানে কোন প্রবলেম আছে? ইয়েস, প্রবলেম আছে। এখানে সামনে ডট আছে, ডটও দিতে হবে। রিপ্লেস। ওকে, এটা একটু সমস্যা আছে, এটা আমি এইভাবে এটা ঠিক করে নেই, এভাবে ঠিক করে নেই, যেগুলো প্রবলেম হবে এগুলো আমি ঠিক করে নেব। কপি করে নিলাম, কপি করার পর আপনি কি দেখতে পাচ্ছেন? ওকে, এখানে এই ফোন নাম্বারগুলো, এই ফোন নাম্বারগুলো ঠিক করে নিতে হবে। এই ফোন নাম্বারগুলো আমি এক্সেল শিটে ঠিক করে নেব। আশা করি এই স্ক্রিপ্টটা বুঝতে পারছেন। আপনারা যারা স্ক্রিপ্ট করবেন একবার বুঝে নেবেন। আমি এই স্ক্রিপ্টটা দেখে আমি প্রেজেন্টেশনটা শেষ করে নেব। খুব সাউন্ড হচ্ছে, খুব সাউন্ড হচ্ছে। এটা কেটে নিলাম, +1 কেটে নিলাম, কন্ট্রোল জেড। আমি ফোন নাম্বার ডিজিটগুলো আমি ঠিক করতেছি, ঠিক করার পর আমি আমার শিটে বসিয়ে দেব। আশা করি বুঝতে পারছেন কিভাবে স্ক্রাপ করতে হয়, স্ক্রাপ করে যে ডাটাগুলো কিভাবে বসাতে হয়। আবার প্রয়োজনে আমি স্ক্রাপের জন্য আবার আমি ভিডিও দিয়ে দিব কিভাবে স্ক্রাপ করতে হবে। আর আমি শিটটি দিয়ে দিব, যারা সিরিয়াসলি ভাবে কাজ করবে তারাই আমাদের সাথে থাকবে, যারা কাজ করবে না তারা আমাদের সাথে থাকবে না, ঠিক আছে? এইখানে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ফোন নাম্বার দ্যাটস গ্রেট, আমরা রেডি করে নিলাম। এভাবে আমরা অনেকগুলো ডাটা একসাথে জেনারেট করতে পারবো। আমি এই শিটটি যারা কাজ করবে আমি তাদেরকে শেয়ার দিয়ে দিব, যারা এই টোটাল ভিডিওটা দেখবে তাদেরকে আমি শেয়ার দিয়ে দিব। আমি এখানে ইন্ডাস্ট্রি অনুযায়ী দিয়ে দিব যে কাজ করার জন্য। আচ্ছা, কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড, সরি, হ্যাঁ আমার এটা কোথায় গেল? হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড, এটা লিংক, লিংক এটা ডান। এই যে লিংক আছে, এটার ভিতরে লিংক আছে অনেকগুলো। তাহলে আমরা কাজটা এভাবে শুরু করব। আমরা ইন্ডাস্ট্রি অনুযায়ী আগে লিস্ট বিল্ড আপ করব, স্ক্রাপ করে লিস্ট বিল্ড আপ করব, দেন আমরা আমাদের কাজ শুরু করে দেব। প্রেজেন্টেশনটা এই পর্যন্ত। এখন কোয়েশ্চেন আছে কিনা? যারা জয়েন করে নাই ভিডিওটা দেখে নেবেন, আমি ভিডিওটা লিংকটা শেয়ার করে দেব। আশা করি সিরিয়াসভাবে কাজ করবেন যদি কাজ করার ইচ্ছা থাকে। আমি আমার যেটা স্টার্ট করছি, আমরা সবগুলো ইন্ডাস্ট্রি লিস্ট বিল্ড আপ করে দিব, আর আমরা প্রজেক্ট রেডি করে সাবমিট করে দেব। লাস্ট পর্যন্ত মেবি তাসমিয়া চৌধুরী আমাদের সাথে কানেক্টেড আছেন। আপনাকে অনেক ধন্যবাদ কানেক্টেড থাকার জন্য। সো যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। স্যার আপাতত এখানে কোনো প্রশ্ন নেই। যখন স্যার নিজে করতে যাব তখন যদি স্যার কোনো কোশ্চেন থাকে then I'll call you. Okay, when you some specific problem, then share with me this problem, then I will solve. Okay, আমি শেয়ার করে দেব এই শিটটি আপনাকে। এবং স্ক্রাপ করাটা, স্ক্রাপ এই অ্যাকশনটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা এক পেজ করছি মাত্র। এটা পেজ নাম্বার 1, এটা পেজ নাম্বার 1। একটা পেজের মধ্যে 20টা থাকবে, 20টা থাকবে একটার ভিতরে। লিংকে যাওয়ার পর 2 নাম্বার পেজ। দেখুন আমি যখন ওইখানে স্ক্রাপ করছি একটা বিষয়, স্ক্রাপ করার পর আপনি যদি ওইখানে সাথে সাথে একটা ক্লিক করেন 2 নাম্বার পেজ আসবে, কিন্তু এভাবে করবেন না, আপনি কন্ট্রোল ধরে আলাদাভাবে পেজ বের করবেন। তারপর এটা বন্ধ করে দিবেন, জি
দ্যাটস গ্রেট, গ্রেট আইডিয়া। আপনার সরাসরি খুবই ভালো। ওকে, তারপর এই পর্যন্ত আর কিছু বলার নেই। আমাদের রেকর্ডিংটা স্টপ করে দেবে এই জায়গায়, আর শেয়ার করে দেবে 50। আমি শেয়ার করে দিচ্ছি। ওইখান থেকে 2 নম্বর পেজ থেকে আপনি স্ক্রাব করা শুরু করতে পারেন। আমাকে একটু রেস্টে যেতে হবে, খুব গরম। তাসনিমা চৌধুরী, tasnima.cta এখানে দিয়ে দিলাম সেন্ড। ওকে, এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন।